ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা ফিরে এসেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গ্রাভিটেশন লেসনের পরের ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষীয় বিভব। আগের ক্লাসগুলোতে আমরা গ্রাভিটেশনের পূর্বের চ্যাপ্টারগুলো, পূর্বের টপিকগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা মহাকর্ষীয় বিভব নিয়ে আলোচনা করব। দেখা যাক যে মহাকর্ষীয় বিভব কি। দেখো, একটা বস্তু তার চারপাশে যে অঞ্চল জুড়ে অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে তাকে আমরা জেনেছিলাম মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র। এবার কথা হচ্ছে, এই মহাকর্ষীয় ক্ষেত্র এটা জেনেছিলাম যে মহাকর্ষীয় ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ কোনো বিন্দু আধান অসীম দূরত্ব পর্যন্ত অন্য কোনো আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা দূরত্বের পর তার আকর্ষণ করার ক্ষমতা বা বিকর্ষণ করার ক্ষমতা অনেকটাই কমে যায়, সামান্য মানের হয়ে যায়, নগণ্য হয়ে যায়। মহাকর্ষীয় বিভব হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আলাদা হয়। মহাকর্ষীয় বিভব কাকে বলা আছে না, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, কাজটা কে করে না, মহাকর্ষীয় বল যে পরিমাণ কার্য করে সেই কার্যের ঋণাত্মক মানকেই বলা হচ্ছে মহাকর্ষীয় বিভব। আরেকবার বলছি, বিভব সমান কি বলছে না, ওয়ার্ক ডান অফ ইনফিনিটিভ টু পি। ধরো এই এম ভরের একটা বস্তু আছে, এম ভরের এই বস্তু থেকে আমাকে কী করতে হচ্ছে, আর দূরত্বে একটা পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে। কি করেছি না, একক একটা এম ভরের বস্তু নিয়েছি, এম ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে ইনফিনিটিভ থেকে ওই আর বিন্দুতে আনতে, পি বিন্দুতে আনতে যে পরিমাণে কার্য করতে হচ্ছে সেই কার্যের ঋণাত্মক মানকে, যে পরিমাণ কার্য করতে হচ্ছে তার ঋণাত্মক মানকে তাকে বলছে মহাকর্ষীয় বিভব। অর্থাৎ ইনফিনিটিভ থেকে অসীম দূরত্ব থেকে এম ভরের একটা বস্তুকে পি বিন্দুতে আনতে সাপোজ ডাব্লিউ পরিমাণ কার্য করতে হচ্ছে। ডাব্লিউ পরিমাণ যদি কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভব কি হবে না, মাইনাস ডাব্লিউ বাই এম। এটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। এবার এই বিভবের একক কি, দেখো একক এসআই একক জুল পার কেজি, সিজিএস একক আর পার গ্রাম। এসা একক হচ্ছে জুল পার কেজি এবং সিজি একক হচ্ছে আর্ক পার গ্রাম। এটি একটি স্কেলার রাশি। এটি কি রাশি না, এটি কিন্তু স্কেলার রাশি। মহাকর্ষীয় বিভব কিন্তু স্কেলার রাশি। এবার কি বলা যেতে পারে, এর মাত্রা, এর মাত্রা নির্ণয় করি। মহাকর্ষীয় বিভবের মাত্রা সমান কার্যের মাত্রা বাই হচ্ছে ভরের মাত্রা। কার্যের মাত্রা কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই হচ্ছে এম, এম এম কাটা সমান কি হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভবের মাত্রা। তাহলে মহাকর্ষ বিভবটা কিন্তু স্কেলার রাশি, এর কেবলমাত্র মান আছে, কোনো কিন্তু অভিমুখ নেই। ধরো একটা বিন্দু আধান আছে, এখানে একটা বিন্দু আধান আছে, এই বিন্দু আধান থেকে আর দূরত্বে আমি পি বিন্দুতে একটা বিভব, ওই বিন্দু আধানের দরুন সৃষ্ট বিভব নির্ণয় করতে চাইছি। তো কী করে নির্ণয় করব, এই বিন্দু আধান এম ভরের একটা বিন্দু আধান আছে, এই বিন্দুতে এই এম ভরের বিন্দু আধান থেকে আর দূরত্বে স্মল পি বিন্দুতে আমি মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে চাইছি। এর জন্য আমি কি করলাম, এই ক্যাপিটাল এম ভরের বস্তু থেকে এক্স দূরত্বে কি দিলাম না, একটা স্মল এম ভরের বস্তু আছে ধরলাম। তো ওই এক্স দূরত্বে স্মল এম ভরের বস্তুর উপর স্মল এম ভরের বস্তুতে ক্রিয়াশীল বল F সমান
জি এম এম বাই হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্স দূরত্বে যেহেতু আছে তাই ক্রিয়াশীল মহাকর্ষীয় বল হবে জি এম এম বাই আর স্কোয়ার। এবার এই যে এই এক্স দূরত্বে যে এম ভরের বস্তুটা আছে, এম ভরের বস্তুটিকে আমি কি করছি না ডিএক্স দূরত্ব সরাতে চাইছি। তো ডিএক্স দূরত্ব সরাতে নিশ্চয়ই কি সামান্য ডিস্টেন্স আকর্ষণ এখানে আকর্ষণ করছে, সামান্য ডিস্টেন্স সরাতে হলে কি করতে হবে, একটা কার্য করতে হবে। ডিএক্স দূরত্ব সরাতে কৃতকার্য ডি ডাব্লিউ সমান কি হবে না এফ ডট ডিএক্স। ডি যেহেতু এফ পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে এবং আমাকে ডিএক্স দূরত্ব সরাতে হচ্ছে, তাহলে কৃতকার্য কি হবে এফ ডট ডিএক্স। এবার আমাকে তো এইটুকু দূরত্ব সরালে হবে না, মহাকর্ষীয় বিভব নির্ণয় করার জন্য আমাকে অসীম দূরত্ব থেকে বস্তুটিকে এই পি বিন্দু নিয়ে আসতে হবে। অসীম দূরত্ব থেকে বস্তুটিকে কী করতে হবে, পি বিন্দু নিয়ে আসতে হবে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে কৃতকার্য ডাব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। এই ডি ডাব্লিউটা কি হচ্ছে ছোট্ট ক্ষুদ্র ডিএক্স দূরত্ব সরানোর ক্ষেত্রে কৃতকার্য। আমি অসীম থেকে যখন ডি আর দূরত্বে এ পি বিন্দু নিয়ে আসছি তখন আমাকে একটা বড় কাজ বৃহৎ মানে একটা কার্য আসছে। সেক্ষেত্রে আমি স্মল কার্যটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই কোথা থেকে কোথায় আসছে না ইনফিনিটিভ থেকে আর দূরত্বে নিয়ে আসছি, এই ইন্টিগ্রেশন করে দিলে আমি মানটা পেয়ে যেতে পারি। তো ডি ডাব্লিউর মানটা আমি ওখান থেকে বসালাম ইনফিনিটিভ টু আর এফ ডিএক্স। এবার এফ এর মানটা কি না এফ এর মান হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন অফ ইনফিনিটিভ টু আর। এবার এইটা জি এম এম এটা তো কনস্ট্যান্ট, জি ক্যাপিটাল এম স্মল এম এটা তো কনস্ট্যান্ট ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা কনস্ট্যান্ট। এবার এইটা ইন্টিগ্রেশনটা পাশে করে নিই। তো ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কী করবো দেখো, আমি যদি এক্স স্কোয়ারটাকে ওপরে তুলি কি আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশনের সূত্র কি জানি না যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকে তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এই সূত্রে যখন এন এখানে কত আছে মাইনাস টু, তো যদি এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান করি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান। এটা এখানে বসিয়ে দাও, এটা এখান থেকেই করছি। তো জি ক্যাপিটাল এম স্মল এম এবার এইটা দেখো কি হতে পারে মাইনাসের সামনে চলে এলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি আবার নিচে চলে আসবে ওয়ান বাই এক্স হয়ে যাবে, এটা হয়ে গেল ওয়ান বাই এক্স, ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স হয়ে গেল। তো মাইনাস ওয়ান বাই এক্স ইনফিনিটিভ টু আর, এই একবার আর বসাবো একবার ইনফিনিটিভ বসাবো, মাইনাসটা বাইরে নিয়ে চলে গেছি, জি ক্যাপিটাল এম স্মল এম ওয়ান বাই স্মল আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটিভ। এই ওয়ান বাই ইনফিনিটিভ মানে ওয়ান বাই জিরো। তো ওয়ান বাই ইনফিনিটিভ সমান কি এই মানটা জিরো হয়ে যাবে, এই মানটা সমান জিরো। যদি জিরো হয়ে যায় তাহলে কি পেলাম মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর। অর্থাৎ এই বিন্দু আধান বিন্দু স্মল এম বিন্দু আধান ক্যাপিটাল এম বিন্দু আধানের দরুন আর দূরত্বে পি বিন্দুতে যে বিভবটা হচ্ছে বিভবের মানটা কিন্তু মাইনাস জি এম এম বাই আর। তো সংজ্ঞা অনুযায়ী দেখো সংজ্ঞা কি ছিল না অতএব ভি সমান মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। কি বলছিল সংজ্ঞাতে না অসীম দূর থেকে একক ভরের কোনো বিন্দু আধানকে এখন এটা তো কৃতকার্য বেরোলো কৃতকার্য এবার আমাদেরকে বের করতে বলেছে কি বিভব। তো কৃতকার্য যেহেতু বেরিয়েছে কৃতকার্য বিভবটা তো নির্ণয় করি।
ভি সমান কি বলেছে মাইনাস ডাব্লিউ বাই এম, অর্থাৎ যে ভরের বস্তুটাকে আমি নিয়ে এসেছি সেই ভরটা দিয়ে কার্যটাকে ভাগ করে দিতে হবে। যদি দিই তাহলে কী হবে, ডাব্লিউ সমান কি আছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম আর ইন্টু হচ্ছে 1/স্মল এম কাটা, অর্থাৎ মাইনাস জি এম বাই আর। এটাই হচ্ছে বিভব। অর্থাৎ অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ভরকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, কৃতকার্যটা কার দ্বারা হয় না মহাকর্ষীয় বল দ্বারা কৃতকার্যের ঋণাত্মক মানকে, ঋণাত্মক এখানে কিন্তু ঋণাত্মক হবে, ঠিক আছে, ঋণাত্মক মানটাকেই বলছে ওই বিন্দুর বিভব। এবার আমরা বিভিন্ন গোলকের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভব সম্পর্কে জানব। দেখো এটা হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে, এটা হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে। আমরা বিভব মহাকর্ষীয় বিভব ভি সমান কি পেলাম না মাইনাস জি এম বাই আর, অর্থাৎ এম ভরের কোনো বস্তুর আর দূরত্বে মহাকর্ষীয় বিভব হচ্ছে মাইনাস জি এম বাই আর। এবার ফাঁপা গোলক, এটা ফাঁপা মানে ভেতরটা ফাঁপা আছে, আর এটা হচ্ছে নিরাট গোলক, পুরোটা হচ্ছে নিরেট, ঠিক আছে। তো ফাঁপা গোলকটার ভর ধরে নিলাম ক্যাপিটাল এম। এবার এই আউট মানে কি কেন্দ্র থেকে আর দূরত্বে গোলকের থেকে বাইরের কোনো বিন্দুতে আমি বিভব নির্ণয় করতে চাইছি। তো এক্ষেত্রে কী হবে মাইনাস জি এম বাই স্মল আর। এখানে স্মল আর গ্রেটার দেন অফ আর ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আরটা হচ্ছে ওই গোলকটির ব্যাসার্ধ, যদি স্মল আরটা ব্যাসার্ধের থেকে বেশি হয় তাহলে কী হবে মাইনাস জি এম বাই আর। একদম এবার বাইরে থেকে বস্তুটাকে নিয়ে এসে একদম সারফেসে রেখে দিচ্ছি, মানে একদম গোলকের পৃষ্ঠে রেখেছি, তখন পৃষ্ঠে যদি থাকে সেক্ষেত্রে কী হবে মাইনাস জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। মানে কেন্দ্র থেকে তার দূরত্ব যেহেতু ক্যাপিটাল আর, তাই এই জিনিসটা হয় জি এম বাই আর। আর ভেতরে মানে ফাঁপা গোলকের ক্ষেত্রে পৃষ্ঠের বিভব যা গোলকের ভেতরে অর্থাৎ গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব কিন্তু একই হয়। গোলকের অভ্যন্তরে যে কোনো দূরত্বে কিন্তু ওই বিভবের মান মাইনাস জি এম বাই আর এ একই থাকে। এবার আমরা আসি নিরেট গোলকের ক্ষেত্রে। নিরেট গোলকের ক্ষেত্রে গোলকের বাইরে কেন্দ্র থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে গোলকটির বিভব হবে মাইনাস জি ক্যাপিটাল এম বাই স্মল আর। এবার বস্তুটাকে যদি নিয়ে গিয়ে একদম এর পৃষ্ঠে রেখে দিই সেক্ষেত্রে কী হবে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। এবার ভেতরে অভ্যন্তরের কোনো বিন্দুতে গোলকের ভেতরে অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে বিভব যে হয় মাইনাস জি বাই 2 ক্যাপিটাল আর এর কিউব ইন্টু 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। স্মল আরটা কি না ওই কেন্দ্র থেকে এই ভেতরে যে বিন্দুতে বিভব নির্ণয় করা হচ্ছে তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে স্মল আর, ঠিক আছে। এবার ভি সেন্টার একদম যখন বস্তুটাকে একদম নিরেটগুলোকে একদম কেন্দ্রে রাখা হবে, কেন্দ্রে রাখা মানে কি স্মল আর ইকুয়াল টু 0 হয়ে গেছে, এই যে অংশটা 0 হয়ে গেলে কি থাকবে না মাইনাস জি এখানে একটা এম থাকবে, জি এম 3 এখানে থাকবে বাই 2 আর 3/2 জিএম বাই আর মাইনাস অবশ্যই থাকবে। তো এক্ষেত্রে কি জানছি দেখো ফাঁপা গোলকের ক্ষেত্রে কিন্তু গোলকের পৃষ্ঠে বিভব যা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব কিন্তু একই হয়, কিন্তু নিরেট গোলকের ক্ষেত্রে পৃষ্ঠের বিভব কিন্তু যা গোলকের অভ্যন্তরের বিভবের মান কিন্তু পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে। এবারে এখানে দেখো ব্যাপারটা কি হয় না কেন্দ্র থেকে যত পৃষ্ঠের দিকে যাব তত কিন্তু বিভবের মান বাড়তে থাকবে। আবার পৃষ্ঠের মানে গোলকের বাইরে থেকে যখন মানে পৃষ্ঠ থেকে যত দূরের দিকে যাব বিভবের মান তত কিন্তু কমতে থাকবে। এবার দেখো এই ফাঁপা গোলকের কেন্দ্র থেকে বিভবের যে লেখচিত্র দূরত্ব এবং বিভবের লেখচিত্রটা কীরকম হয় দেখো, এই দিকটা ভি, এই দিকটা হচ্ছে দূরত্ব।
এবার এটা হচ্ছে তার পৃষ্ঠ সারফেস, সারফেস থেকে কেন্দ্র পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন হয় না। এই সারফেস থেকে কেন্দ্র থেকে সারফেস মানে পৃষ্ঠতল পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন হয় না ফাঁপা গোলকের ক্ষেত্রে। এর মান থাকে -gm/R। ক্যাপিটাল হারটা হচ্ছে ফাঁপা গোলকটির ব্যাসার্ধ। এবার গোলকের বাইরে থেকে যখন বাইরের দিকে যত যেতে থাকবে তত কিন্তু বিভবের মান তত হ্রাস পেতে থাকবে। বিভবের মান তত কী হবে, হ্রাস নয়, তত বৃদ্ধি পেতে থাকবে। কেননা এখানে ঋণাত্মক চিহ্ন আছে, যত উপরের দিকে যাবে তত কী হবে, মান তত বাড়তে থাকবে, যত দূরের দিকে যাবে তত বিভবের মান তত বাড়তে থাকবে। এবার নিরেট গোলকের ক্ষেত্রে কি হয়, নিরেট গোলকের ক্ষেত্রে একটু সামান্য ডিফারেন্স থাকে। ডিফারেন্স বলতে কেন্দ্র থেকে পৃষ্ঠতল পর্যন্ত কিন্তু বিভবের মান সামান্য দ্রুত হারে বাড়তে থাকে। তারপর পৃষ্ঠতল থেকে কিন্তু আবার আগের মতো মানে কেন্দ্র থেকে পৃষ্ঠতল পর্যন্ত ভি প্রপোর্শনাল টু আর হয়, দূরত্বের সঙ্গে সমানুপাতিক হয়। আবার পৃষ্ঠতল থেকে যখন বাইরের দিকে যাবে ভি প্রপোর্শনাল টু হয়ে যাবে 1/r। ঠিক আছে, তো এই যে কেন্দ্রে একদম কেন্দ্রে মানটা হচ্ছে -3gm/2r। হ্যাঁ, পৃষ্ঠে মানটা হচ্ছে এইখানে -gm/R। তারপরে তার ওপরে আউটের এই সূত্র অনুসারে বিভব গোলকের বাইরের এই সূত্র অনুসারে পরিবর্তিত হতে থাকে। এবার আমরা কোনো রিংয়ের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করব। এই নির্ণয় করার জন্য আমি ক্যাপিটাল আর ব্যাসার্ধের এবং ক্যাপিটাল এম ভরের, ক্যাপিটাল এম আর একটা ব্যাসার্ধের এবং ক্যাপিটাল এম ভরের একটি রিং নিলাম। এই রিংটির কেন্দ্র ও থেকে অক্ষের উপর আর দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে চাইছি। তো এই এমটা কি না, রিংটির ভর, রিংটির সম্পূর্ণ ভর, পুরো রিংটির ভর। এই পি বিন্দুতে বিভব নির্ণয় করার জন্য আমি কি করলাম, রিংটির ওপরের সাইডে ডেল এম মানে ক্ষুদ্র একটা অংশ নিলাম, সেই ক্ষুদ্র একটা অংশের ভর হচ্ছে ডেল এম। ওই ডেল এম ক্ষুদ্র অংশে ক্ষুদ্র ভরের দরুন পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হলে কি করতে হবে না, এই ডেল এম থেকে পি বিন্দু দূরত্ব জানতে হবে। তো ডেল এম থেকে পি বিন্দু পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করলাম। তো এই যে রেখা অক্ষের উপর ব্যাসার্ধটা কিসে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে। তো এই যে ত্রিভুজটা আমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের ওই যে ডিস্টেন্সটা যেটা আমরা বের করতে চাইছি ওইটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো অতিভুজ কি হয় না, √অফ লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, √অফ ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। তো এই ডেল এম অংশের জন্য সৃষ্ট ক্ষুদ্র বিভব হচ্ছে ডেল ভি। ডেল ভি সমান কি না -g ডেল এম বাই দূরত্ব √অফ ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার, ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। আমি ক্ষুদ্র একটা অংশের জন্য বিভব পেলাম এইটা। আমি যদি সম্পূর্ণ অংশের জন্য বিভব নির্ণয় করতে চাই তাহলে কি হবে, ভি সমান ইন্টিগ্রেশন অফ ডেল ভি সমান ইন্টিগ্রেশন অফ -g ডেল এম বাই √অফ ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। এবার দেখো আমি ডেল এম যদি নিই, আমি যেখানেই এই অংশের ডেল এম ক্ষুদ্র অংশ নিলাম, তো এখান থেকে যে ডিস্টেন্সটা এখানে পাবো সেই ডিস্টেন্সটা কিন্তু এই যে ডিস্টেন্সের দূরত্বটা সম্পূর্ণ ধ্রুবক থাকবে না। এই রিংয়ের পুরি থেকে যে কোনো বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কিন্তু এটাই থাকবে। যদি হয় তাহলে কি হবে, জি আর √আর স্কয়ার ক্যাপিটাল স্কয়ার প্লাস স্মল স্কয়ার এইটা ধ্রুবক পদ যদি বাইরে বেরিয়ে আসে তাহলে জি বাই √আর ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার ইন্টিগ্রেশন অফ থাকবে কি ডেল এম। তো ডেল এম এর ওপরেই ইন্টিগ্রেশনটা পড়ে থাকবে। ডেল এম এর ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো না, ডেল এম এর ইন্টিগ্রেশন মানে কি, ছোট্ট
সমস্ত ভর তার ইন্টিগ্রেশন করলে কী হবে, পুরো ভরটা পেয়ে যাব। তো রিংটির পুরো ভর কত, ক্যাপিটাল এম। তো মাইনাস জি ক্যাপিটাল এম বাই রুট ওভার অফ ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। এটাই হচ্ছে রিংয়ের অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর বিভব। এবার দেখো আমি যদি একটা লেখচিত্র আঁকতে চাই তাহলে কি হবে, এটা হচ্ছে আর এটা হচ্ছে বিভব। দেখো এবার যদি বিভবটা একদম কেন্দ্রে চলে আসে, অর্থাৎ আর ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে রিংটির কেন্দ্রে কি হচ্ছে আর ইকুয়াল টু 0, তাও V0 সমান কি হবে, V0 হচ্ছে তোমার এই আরটা 0 হয়ে গেলে মাইনাস GM বাই আর, এই স্মল আরটা 0 হয়ে গেছে, তো আর স্কোয়ারের রুট ওভার মানে শুধু আর পড়ে থাকবে GM বাই আর। তো কেন্দ্র থেকেই শুরু করা যাক, কেন্দ্রে হচ্ছে মাইনাস GM বাই ক্যাপিটাল আর। এখান থেকে যত দূরের দিকে যাবে তত কি হবে না বিভবের মান তত কিন্তু বাড়তে থাকবে। তো রেখাচিত্রটা আমরা কিন্তু এইরকমভাবে রেখাচিত্র একটা পাবো। তো এই রিংটির কেন্দ্রে আমরা বিভব কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা জানবো মহাকর্ষীয় স্থিতিশক্তি। মহাকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে? দেখো মহাকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে একইভাবে অসীম দূরত্ব থেকে তড়িৎ মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, ওই কৃতকার্যের ঋণাত্মক মানকে বলা আছে ওই বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি। অর্থাৎ ইউ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর সমান কি না, সমান হচ্ছে মাইনাস ডিডাব্লিউ। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি ওই বস্তুটিকে অসীম বিন্দু থেকে মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তার ঋণাত্মক মানটাই হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় স্থিতিশক্তি। ধরো দুটো বস্তু আছে, দুটো বস্তু M1 ও M2 ভরের দুটো বস্তু যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এই যে বস্তু সংস্থাটা গঠিত হচ্ছে, এই বস্তু সংস্থার দ্বারা সঞ্চিত স্থিতিশক্তি ইউ কত হবে? সঞ্চিত স্থিতিশক্তি ইউ সমান হবে কি না মাইনাস GM1 M2 বাই হচ্ছে আর, মাইনাস GM1 M2 বাই হচ্ছে আর। এখানে যদি দুটো বস্তু না থাকে, অসংখ্য বস্তু আছে, ধরো M1 M2 M3 M4 দ্বারা সৃষ্ট সংস্থার স্থিতিশক্তি। তো এক্ষেত্রে ইউ সমান কি হবে না মাইনাস জি কমন নিলে M4 N3 R43 প্লাস M4 M2 বাই R42 প্লাস M4 M1 বাই R41। অর্থাৎ সমস্ত জোড় বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির সমষ্টি, অর্থাৎ M1 M2 M3 এখানে আছে M4 এই চারটে বস্তু সংস্থা আছে। এই সংস্থাগুলির মোট স্থিতিশক্তি কী হবে না M4 M3, অর্থাৎ M4 M3 এই দুটো বস্তুর সঞ্চিত স্থিতিশক্তি, M4 M2 অর্থাৎ M4 M2 এই দুটোর দ্বারা সঞ্চিত স্থিতিশক্তি, M4 M1 অর্থাৎ এই দুটোর দ্বারা সঞ্চিত স্থিতিশক্তির সমষ্টি হলো। আবার কি করছি না M3 M2 বাই R32 মানে M3 M2 এই দুটো সংস্থা দ্বারা সঞ্চিত স্থিতিশক্তি প্লাস হচ্ছে M3 M2 বাই হচ্ছে M3 M1 R31, এই যে R31 এই দুটো সংস্থারা সঞ্চিত সেই শক্তি হয়ে গেল। আর একটাই বাকি থাকলো M2 M1 বাই হচ্ছে R32।
2 1, এই যে এই দুটো বস্তু দ্বারা সঞ্চিত স্থিতি, মানে সমস্ত জোড় বস্তু দ্বারা গঠিত মোট স্থিতিশক্তির সমষ্টিটাই হচ্ছে আমার ওই বস্তু সংস্থার সঞ্চিত স্থিতিশক্তি, ওই মোট বস্তু সংস্থার সঞ্চিত স্থিতিশক্তি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি পৃথিবীর স্থিতিশক্তি, পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর স্থিতিশক্তি নির্ণয় করব কিভাবে। তো এটা একটু মুছে নিই। এবার আমরা পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তি নির্ণয় করব। দেখো, তার আগে আমরা পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক ধরলাম, ধরে নিলাম যে এর ভর, যে এর পৃথিবীর যে ভর m তার কেন্দ্রে সঞ্চিত আছে, এমনই ধরা হলো। এবার এই পৃথিবী পৃষ্ঠে একটি বস্তু রাখলেই, ওই পৃথিবী পৃষ্ঠে যদি কোনো বস্তু রাখা হয় তার স্থিতিশক্তি কত হবে। ধরো স্মল এম ভরে একটা বস্তু রাখা হয়েছে, তো পৃথিবী পৃষ্ঠে ইউ সারফেস বা ইউ আর ধরি আমি, যে কেন্দ্র থেকে আর দূরত্বে ইউ আর সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে -g ক্যাপিটাল এম স্মল এম বাই তোমার ক্যাপিটাল আর। কেননা কেন্দ্র থেকে আমি ধরে নিয়েছি যে পৃথিবীর সমস্ত ভর কেন্দ্রে সঞ্চিত আছে, তো বস্তু ওই ভর থেকে ওই স্মল এম ভরের বস্তুটির দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। এবার আমি কি করলাম, এই বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উচ্চতায় নিয়ে গেলাম। বস্তুটি কি করলাম, পৃথিবী পৃষ্ঠে, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কোথায় নিয়ে চলে গেলাম, উচ্চতায় নিয়ে গেলাম। পৃথিবী পৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায়, অর্থাৎ এই উচ্চতায় কিন্তু নিয়ে চলে এলাম। পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আর আছে। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতা নিয়ে চলে গেলে বস্তুটির স্থিতিশক্তি ইউ আর প্লাস এইচ সমান কী হবে না, -g ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। ঠিক আছে, তো ওই বিন্দুতে এই উচ্চতায় সঞ্চিত স্থিতিশক্তি হবে -gmm বাই আর প্লাস এইচ। এবার এই যে বস্তুটিকে পৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে চলে গেছি, পৃষ্ঠ থেকে এই উচ্চতা নিয়ে চলে যাওয়ার কারণে বস্তুটির স্থিতিশক্তির পরিবর্তন ঘটেছে নিশ্চয়ই, তো ওই স্থিতিশক্তির পরিবর্তনটা এবার নির্ণয় করব। তো ডেল ইউ সমান কি হবে না, এই অন্তিম ইউ আর প্লাস এইচ মানে অন্তিম স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক ইউ আর, তো ইউ আর প্লাস এইচ বসালে কি পাচ্ছি, -g ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ মাইনাস এই ইউ আরটা বসাও -g ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে ক্যাপিটাল আর। তো এটাই মানে স্থিতিশক্তিগুলোকে বিয়োগ করলেই তো পেয়ে যাবো যে স্থিতিশক্তির কত পরিবর্তন ঘটেছে। এবারে বিয়োগ করেই দেখা যাক, -g ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ মাইনাস হচ্ছে +g ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে আর। এবার এখান থেকে কি কমন আছে দেখো, জি এম ক্যাপিটাল এম স্মল এম দুটোতেই আছে, তো ওই দুটোই কমন নিয়ে নিলাম। জি ক্যাপিটাল এম স্মল এম কমন গেলে প্লাসটা আগে লিখে 1/r মাইনাস 1/r প্লাস এইচ লিখলাম। এবার এইটার বিয়োগ করলে কি হবে, জি ক্যাপিটাল এম স্মল এম বিয়োগ হচ্ছে লসাগু আর ইন্টু আর প্লাস এইচ আর আর প্লাস এইচ মাইনাস আর, এটা বিয়োগ, তো প্লাস আর মাইনাস আর কেটে যায়, থাকে কি না জি ক্যাপিটাল এম স্মল এম এইচ বাই ক্যাপিটাল আর ইন্টু আর প্লাস এইচ। স্থিতিশক্তির পরিবর্তনটা কিন্তু এইটা। এবার আমি এইটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। ডেল ইউ সমান কি পেলাম, একটু উপরের দিকে লিখি। ডেল ইউ সমান কি পেলাম না, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম এইচ বাই ক্যাপিটাল আর ইন্টু আর প্লাস এইচ। এবার জি এম এম এইচ থাকলো, একটা আর ওপরে গুণ করলাম এবং এখানে ভাগ করলাম। আরেকটা উপরে গুণ করায় একটা ছিল, আরেকটা গুণ করা আর স্কোয়ার হয়ে গেল, আর একটা তো ভাগ করে দিয়েছি। তো জি ক্যাপিটাল এম স্মল এম এইচ বাই আর স্কোয়ার ইন্টু আর দিয়ে যখন ভাগ করছি 1 প্লাস আর বাই এইচ হয়ে গেছে। এবার আমরা কি জানি, স্মল জি সমান জি এম বাই
আর স্কোয়ার, স্মল জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, এটা সমান কি হচ্ছে জি এম বাই কে আর স্কোয়ার। তো জি এম বাই আর স্কোয়ার সমান যদি স্মল জি হয়ে যায় তাহলে এম জি এইচ বাই 1+h/r হয়ে যাবে। তো ডেল ইউ অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তনের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের সম্পর্কটাও আমরা পেয়ে গেলাম। তো এখানে পেয়ে গেলাম যদি এইচ ভেরি ভেরি লেস দ্যান অফ আর হয়, অর্থাৎ এই যে আমি এই যে বস্তুটাকে এইচটা নিয়ে গেছি পৃথিবীর বিশুদ্ধে খুব অল্প দূরত্বে নিয়ে গেছি, যা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুব ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে এইচ বাই আর এই ভাগফলটা আরও ক্ষুদ্র হয়ে যাবে। তখন একের সঙ্গে ক্ষুদ্র মান যোগ করছে, একের কাছাকাছি সংখ্যা থাকে, ওই জন্য ওটাকে নেগলেক্ট করা হলে কী হবে, ডেল ইউ সমান হচ্ছে এম জি এইচ। এটাই হচ্ছে আমার স্থিতিশক্তির পরিবর্তন। তো আজকের ক্লাসে আমরা মহাকর্ষীয় বিভব স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা করলাম। আগের ক্লাসগুলোতে আমরা মহাকর্ষীয় সূত্র, অভিকর্ষজ ত্বরণ, কেপলার সূত্র জেনেছি। যারা সেই সমস্ত ক্লাস দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। এবং পরের ক্লাসে আমরা আলোচনা করব মুক্তি বেগ সম্পর্কে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।